হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আবারও নতুন একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকেও বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। যদি ৩টি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে হলো অবশ্য পাকিস্তান ২-০ তে এগিয়ে আছে। আর তারা হলো সিরিজ নিশ্চিত করে দিচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩৭ রানে হারিয়েছে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হলো ৫৭ রানে পাকিস্তান হারিয়েছে। দুই দলের হেড টু হেড প্রেডিকশনে অবশ্য হলো পাকিস্তানে এগিয়ে। পাকিস্তান তারা হলো বর্তমান টি-টোয়েন্টিতে তারা হলো র‍্যাংকিং এ ৮ নম্বরে অবস্থান করছে এবং বাংলাদেশ ৯ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে। আর এই পরিপ্রেক্ষিতে লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এটা হলো বাংলাদেশের হোয়াইট ওয়াশ আ বাংলাদেশ টিমের জন্য হোয়াইট ওয়াশ রক্ষা ম্যাচ। আর অপরদিকে হলো আজকের ম্যাচে যদি পাকিস্তান জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে। সেই মান রক্ষার ম্যাচ বাংলাদেশের জন্য। অবশ্যই এই সিরিজটি এড়িয়ে চলার জন্য অবশ্যই একটা দারুণ আজকে পারফরম্যান্স করতে হবে। অবশ্যই জয় যদি নিয়ে ফিরতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেট টিমের হলো মন মানসিকতা সবকিছুই একটু ভালো থাকবে। যদিও প্রথম ২ টা টি-টোয়েন্টি ম্যাচে হলো নাস্তানাবুদ হয়েছে পাকিস্তানের কাছে। বিশেষ করে বাংলাদেশ হলো হেরেছে হলো ব্যাটিং ব্যর্থতার কারণে। আমি হলো এর আগে আপনাদের প্রেডিকশন দিয়ে দিছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে খেলায় লাহোরের এই গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে যারা প্রথমে ব্যাটিং করবে তাদের হলো জয়ের সম্ভাবনাটা ৬০%। সেটা হলো আপনারা প্রমাণ পেয়েছেন। প্রথম ২ টি ম্যাচে হলো পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছে। বিশাল রান সংগ্রহ করেছে। ২ টি ম্যাচে হলো একই টার্গেট দিয়েছে ২০২ রানের টার্গেট। বাংলাদেশের হলো ব্যাটিং ব্যর্থতার কারণে সেটা আর সম্ভব হয় নাই টপকানো। আর বাংলাদেশ এর প্রাপ্তি বলতে তানজিম সাকিবের হলো দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩১ বলে ৫০ রানের একটি ইনিংস। আ অনেকটা হলো তার হলো প্রত্যাশা থাকবে তার যেন বোলিংটা আরো ভালো থাকে এবং একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আমরা তানজিম সাকিবকে দেখতে পাবো। আর সেটা যেন ধারাবাহিকতা ধরে রাখে। পাশাপাশি তাসকিন আহমেদও ভালো ব্যাটিং করেন। এবং পাশাপাশি যদি আরেকজন আমাদের হলো পেসার সাইফুদ্দিনকে ফেরানো যায় অলরাউন্ডার হিসাবে, তাহলে বাংলাদেশ ২৬ সালের যে টি-টোয়েন্টি বিশ্বকাপ এটাতে অনেক ভালো করতে পারবে। তবে যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার আজকে ৩য় ও শেষ টি-টোয়েন্টি সেই ম্যাচের প্রেডিকশন যদিও আপনাদেরকে দিচ্ছি। একই প্রেডিকশন আজকের ম্যাচে যারা প্রথমে ব্যাটিং করবে এবং ১৯০ বা ২০০ রান সংগ্রহ করতে পারবে তাদের হলো জয়ের সম্ভাবনাটা বেশি আছে। ৬০% এবং হলো পরে যারা ব্যাটিং করবে তাদের হলো ৪০%। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে পাকিস্তান জয়লাভ করবে না বাংলাদেশ জয়লাভ করবে। তবে আমি ২ দলের প্রেডিকশনে আমি এগিয়ে রাখছি পাকিস্তানকে। পাকিস্তানকে আজকের ম্যাচে ৬০% জয়ের দিকে এগিয়ে রাখছি এবং বাংলাদেশকে আজকে ৪০%। হয়তোবা আজকে বাংলাদেশ টসে জিতে হয়তোবা ব্যাটিং করতে পারে। কিন্তু দেখা যাবে যে আ পাকিস্তানের মতো তারা হলো ২০০ ওভার করে হলো টার্গেট দিতে পারবে না পাকিস্তানেরদেরকে। কিন্তু বাংলাদেশী বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। শুধু ব্যাটসম্যানদের ভুলের এবং ব্যর্থতার কারণে বাংলাদেশ হেরে যাচ্ছে বারবার পাকিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টিতেও অবনতি হচ্ছে বাংলাদেশ এবং পাশাপাশি ওয়ানডে টেস্ট সব ফরম্যাটে বাংলাদেশের বর্তমান অবনতি হচ্ছে। হয়তোবা বাংলাদেশ ক্রিকেটকে অনেকেই ভুলে যাবে। যেহেতু সামনে এখন বাংলাদেশ ফুটবলের উন্নতির যুগ এসে গেছে। হয়তোবা বাংলাদেশী ভক্ত সমর্থক এখন ফুটবল নিয়ে লাফালাফি করবে বেশি। যেমনটা হলো ৪ জন হলো ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং হলো এশিয়ান কাপ কোয়ালিফায়ারের হলো ম্যাচ আছে ১০ জন সিঙ্গাপুরের বিপক্ষে। সেটা নিয়ে অনেক আগ্রহ থাকবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খেলায় কে জয়লাভ করবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ২ দলের মধ্যকার অবশ্য আজকে আ একাদশে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। হয়তো বাংলাদেশে ওপেনিং এ একজন পরিবর্তন পারভেজ ইমনের জায়গায় হয়তো পরিবর্তিত হতে পারে এবং পাকিস্তানেরও হয়তো ২-১ জন আজকের ম্যাচে পরিবর্তন হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।